আর আলা হযরত কাবলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে, আলা হযরত কাবলা উস্তাদের কাছে যে কিতাবগুলো পড়েছেন, এই কিতাবগুলো উস্তাদ থেকে পর্যন্ত প্রত্যেকটা কিতাব মাত্র 4/1 আর বাকি কিতাব নিজে হল করে ফেলতেন। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরিল বারিয়াতি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। শ্রদ্ধেয় দর্শক বৃন্দ, দূর ও কাছের, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের পি নিউজ অনলাইন চ্যানেল টিভির নিয়মিত প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ আব্দুল আওয়াল ফুরকানি। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে শানে আলা হযরত, আলা হযরতের জীবন ও কর্ম এবং অবদান। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এশিয়া খ্যাত দ্বীনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক এবং সুন্নি নুরানি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উস্তাদুল উলামা হযরতুল আলহাজ জনাবে মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি মাদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত অতিথির পরিচয় পর্ব শেষ করেছি। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা জানি আল্লাহ পাক জাল্লা শানুহু উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সংস্কার করার জন্য, ঈমান আকীদা ঠিক করার জন্য 100 বছরের মাথায় অর্থাৎ 1 শতাব্দীতে যুগে যুগে একজন মুজাদ্দিদ পাঠাবেন, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। আমরা আবু দাউদ শরীফ সহ বিভিন্ন কিতাবে, হাদিসের কিতাবে আমরা পাই 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত শাহ ইমাম আহমদ ফাযিল বেল্লভী রহমতুল্লাহি আলাইহির জীবন কর্ম অবদান নিয়ে আমরা সম্মানিত অতিথির পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। হুজুর, আমরা জানি আলা হযরত ইমাম আহমদ ফাযিল বেল্লভী প্রায় 1000 কিতাব লিখেছেন। ওনার প্রায় আরবি বছর হিসেবে ওনার বয়স 68, ইংরেজি হিসেবে 65 প্লাস। তো এই সামান্য হায়াতে জিন্দেগির মধ্যে উনি প্রায় 1000 কিতাব লিখেছেন। তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে আলা হযরতের জীবন এবং ওয়াফাত নিয়ে কিছু তথ্য দিতেন, তাহলে সবাই উপকৃত হতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং প্রিয় সঞ্চালক, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আজিমুল বারাকাত রফিউদ দারাজাত শাহ মাওলানা ইমাম আহমদ রাজা খান ফাযিল বেরলভী আফগানি কান্দাহারি বরহেজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 14 শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে পরিচিত। ওনার জন্ম ভারতের উত্তরপ্রদেশের বেরেলি শরীফের জসুলি মহল্লায় ওনার জন্ম। ওনার পূর্বপুরুষ ওনারা আফগানের কান্দাহার এলাকার বরহেজ গোত্রে ওনার জন্ম। ওনার পূর্বপুরুষরা সেই কান্দাহার থেকে লাহোর এসেছিলেন এবং লাহোর থেকে ওনারা দিল্লি এসেছিলেন। দিল্লি থেকে ওনারা বেরেলি শরীফে একেবারে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিলেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুরের জন্ম হচ্ছে আরবি হিজরি সন হিসেবে 1272 হিজরি 10ই শাওয়াল শনিবার জোহরের সময়, আর ইংরেজি সন হিসেবে 14 জুন 1856 খ্রিস্টাব্দ। আলা হযরত কেবলা উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্মসূত্রে নাম ছিল মোহাম্মদ।
এবং ওনার ঐতিহাসিক নাম হচ্ছে আল মুখতার, এবং দাদাজান ওনার নাম রেখেছিলেন আহমদ রাজা। আর আলা হজরত কেবলা এই আহমদ রাজার আগে নিজের নামে আব্দুল মুস্তফা লাগিয়েছেন। আব্দুল মুস্তফা অর্থাৎ নবীজির গোলাম, আব্দুল মুস্তফা আহমদ রাজা, মানে এশকে রসুলের কারণে। জি জি জি, উনি রসুল প্রেমে বিভোর ছিলেন সব সময়। আলহামদুলিল্লাহ, এবং আপনাকে বলি উনি জন্মসূত্রে কিন্তু ওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিগণের মধ্যে অনেক ওলি যারা দুনিয়াতে এসে রিয়াজত, সাধনা, মোরাকাবা, মুশাহাদা এগুলা করার মাধ্যমে ওলি হয়েছেন। আর কিছু ওলি আছেন যারা জন্মসূত্রে ওলি, যাদেরকে মাদরজাত ওলি বলা হয়। মাশাআল্লাহ, যেমন আমার শাহিন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসুল আজম জিলানী, উনিও মাদরজাত ওলি। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মাতৃগর্ভের ওলি। আমাদের গৌসুজামা মুর্শিদাবাদ হক হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, উনিও মাতৃগর্ভের বলি। আলহামদুলিল্লাহ, তো আমাদের এই আলা হযরত কেবলা উনিও মাতৃগর্ভের বলি। এটার প্রমাণ আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। ইনশাআল্লাহ। এর আগে আমি ওনার পরিচিতির মধ্যে বলতে হয়, ওনার নাম হচ্ছে আহমদ রাজা। আর ওনার আব্বাজানও অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন, এবং উনি মুস্তাজাউদ দাওয়াত হিসেবে খ্যাত ছিলেন। উনি হাত উঠালে আল্লাহ পাক কবুল করতেন। আলহামদুলিল্লাহ, আলা হযরত কেবলার আব্বা উনি হচ্ছেন তাজুল উলামা সনদুল মুহাক্কিকিন হযরতে আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাই, আলা হযরত কেবলার আব্বা। আবার আলা হযরত কেবলার আব্বার আব্বাজান হচ্ছেন উনি কুতুবুল ওয়াক্ত, উনি সময়ের কুতুব ছিলেন, বহু বড় আল্লাহর ওলি ছিলেন, হযরতে রাজা আলী খান রহমতুল্লাহ আলাই। আবার এই রাজা আলী খান রহমতুল্লাহ আলাইর আব্বাজান হচ্ছেন হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ কাজেম আলী খান রহমতুল্লাহ আলাই। আবার ওনার আব্বাজান হচ্ছেন হযরতে মাওলানা শাহ মোহাম্মদ আজম খান রহমতুল্লাহ আলাই। আবার ওনার আব্বাজান হচ্ছেন হযরতে সাঈদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই। দেখা যাচ্ছে যে ওনার পূর্বপুরুষ সবাই আল্লাহর ওলি এবং আলেম। আর ওনার আব্বাজান হচ্ছেন হযরতে শহীদুল্লাহ খান রহমতুল্লাহ আলাই। এই শহীদুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি আফগানে ছিলেন। আফগান থেকে সরকারি বড় বড় ওহদার মধ্যে ওনারা ফায়েজ ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন। লাহোরের শীষ মহল এটার দায়িত্বে ছিলেন ওনাদের আলা হযরত কেবলার পূর্বপুরুষেরা। তো লাহোর থেকে আগে যে বলেছিলাম দিল্লি এসেছিলেন, দিল্লি থেকে বেরেলি শরীফ ওনারা স্থায়ীভাবে জসুলি মহল্লা, সৌদাগরা, ওখানে বসতি স্থাপন করেছিলেন। তো আলা হযরত কেবলা জন্ম লাভ করার পূর্বে ওনার আব্বাজান একটি ভয়ানক স্বপ্ন দেখেছিলেন। উনি খেয়াল করেছেন ভয়ানক আর কি, রাত্রিবেলা স্বপ্নে দেখেছেন। এখন ঘুম ভাঙার পর আর ঘুম হয় নাই, ফজরের নামাজের পর ওনার আব্বাজানের কাছে গেলেন, যিনি কুতুবুল ওয়াক্ত হযরত রাজা আলী খান রহমতুল্লাহ আলাই। ওনাকে বলেন, আব্বাজান আমি তো গত রাত্রে একটি ভয়ানক স্বপ্ন দেখলাম, এখন আমার কাছে ভয় লাগতেছে। বলে স্বপ্ন কি? তো আলা হযরত কেবলার আব্বাজান, তো আলা হযরত কেবলার দাদাজানের কাছে স্বপ্নের কথা খুলে বললেন। বলার পর দাদাজান আলা হযরত কেবলার কুতুবুল ওয়াক্ত হযরত রাজা আলী খান রহমতুল্লাহ খুব খুশি হয়ে বলতেছেন, বাবা এটা ভয়ানক স্বপ্ন নয়, এটা বড় সুন্দর স্বপ্ন, শুভ, হ্যাঁ এটা ভালো স্বপ্ন। হ্যাঁ, এই স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে এই স্বপ্নের তাবির আমি তোমাকে বলতেছি যে তোমার ঔরসে এমন এক সন্তান আসবে যার শোহরত সারা পৃথিবী জোড়া হবে। হ্যাঁ, তো পরবর্তীতে দেখা গেল আলা হযরত কেবলা জন্ম লাভ করেছেন। তো আলা হযরত কেবলা জন্ম লাভ করার পর ওনাকে পরবর্তীতে দাদাজানের কোলে যখন দেওয়া হয়, দাদাজান আলা হযরত কেবলার চেহারা দেখে বললেন, এই আমার নাতি, হ্যাঁ নবজাতক, এটা সারা পৃথিবী জোড়া তার সম্মান হবে এবং নবী প্রেমে বিভোর থাকবে সন্তান। তো আলা হযরত কেবলা যে মাদরজাত ওলি, এটার প্রমাণ আমি বলছিলাম যে আলা হযরত কেবলার বয়স যখন মাত্র 3.5 বছর, এই 3.5 বছর বয়সে আলা হযরত কেবলা ঘর থেকে বের হয়ে মসজিদের সামনে দাঁড়িয়েছেন। এখন একজন আরবি পোশাকধারী, প্রত্যেক দেশের এক একটা পোশাক আছে না, আরবিদেরকে আমরা বুঝি তারা জুব্বা পরে, হ্যাঁ এরকম আরবি পোশাকধারী একজন মানুষ, উনি আসলে আরবের, ওখানে আসছেন কি জন্য জানি না। তারপর কিতাবের মধ্যে লিখতেছে, হায়াতে আলা হযরতের মধ্যে আল্লামা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ লিখতেছেন যে ওই ব্যক্তি আইসা এই ছোট্ট মাসুম বাচ্চা 3.5 বছরের আমার আলা হযরত, ওনার সাথে আরবিতে কথা বলতেছেন। তো আলা হযরত কেবলা তো আজমি, উনি তো আরবি নন, হ্যাঁ ওনার ভাষা উর্দু হবে, হিন্দি হবে।
এখন এই 3.5 বছর বয়সের বাচ্চার সাথে ওই আরবি লোকটা যখন আরবি কথা বলতেছে, তখন আলা হযরত কেবলা ওনাকে আরবিতে উত্তর দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আরবিক টকিং। হ্যাঁ, আরবিতে উনি কথাবার্তা বলতেছেন। এটাই মাদরজাত ওলি হওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আলা হযরত কেবলা উনি জন্ম লাভ করার পর এই 3.5 বছর বয়সেই ওনাকে দাদাজান এই মক্তবের মধ্যে নিয়ে গেছেন, মক্তবের মধ্যে হুজুরের কাছে। তো হুজুর পাঠদান করাচ্ছেন আলা হযরত কেবলাকে। আলি বা তা থা জিম হা হা এগুলো পড়াতে পড়াতে এই লামালিব পর্যন্ত যখন যায়, দেখেন আলা হযরত কেবলাকে আল্লাহ পাক মাদরজাত ওলি করেছেন এবং এলমে লদুনির ধারক বাহক করেছেন। হ্যাঁ, দেখেন লামালিব যখন ওস্তাদ উচ্চারণ করলেন, উল্লেখ করলেন, আলা হযরত কেবলাকে পড়তে বলতেছেন, আমার আলা হযরত কেবলা আর পড়েন না, 3.5 স্টপ হয়ে গেছেন। এখন পাশে দাদাজান আছেন, দাদাজান হযরতে কুতুবুল ওয়াক হযরতে আল্লামা রাজা আলী খান রহমতুল্লাহ বলতেছেন, দাদা ভাই ওস্তাদ বললে পড়তে হয়। তখন আলা হযরত কেবলা দাদাজানের দিকে তাকিয়ে বলতেছেন, দাদাজান এতক্ষণ পর্যন্ত হুজুর আমাকে আলিফ বা তা সা জিম হা হা এগুলো যে বলেছেন, এগুলো তো মুফরাদাত শব্দ, আর লাম আলিফ এটা তো মুরাক্কাব শব্দ। আলিফও আমি আগে পড়েছি, লামও আগে পড়েছি, এখন আবার লাম আলিফ একসাথে কেন পড়তে হয়? এখন ওস্তাদ জীবনও কল্পনা করেন না যে ছোট্ট বাচ্চা থেকে এই ধরনের প্রশ্ন আসবে। হ্যাঁ, এখন এটা অকল্পনীয় না? 3.5 বছরের একটা ছোট বাচ্চা এই ধরনের প্রশ্ন কেমনে করতে পারে? এটা মাদরজাত ওলির দ্বারাই সম্ভব। হ্যাঁ, যাদের কাছে ইলমে লদুনি আছে এদের দ্বারাই সম্ভব। এখন ওস্তাদ তো ফুরকানের ওস্তাদ, ওনার কাছে এই উত্তর থেকে থাকবে। তখন কুতুবুল ওয়াক্ত আল্লামা রাজা আলী খান রহমতুল্লাহ আলাইহি আলা হযরত কেবলা দাদা বলতেছেন, দাদা ভাই ওই যে আগে আলিফ বলছিলেন হুজুর, এটা আলিফ নয়, এটা হচ্ছে হামজা। হ্যাঁ, আলিফ সব সময় সাকিন থাকে, যার কারণে আলিফকে আরেকটি শব্দের সাথে যুক্ত করা ছাড়া এটা উচ্চারণ করা যায় না। এই জন্য ওই লামের সাথে আলিফকে যুক্ত করে এখানে উচ্চারণ করা হচ্ছে, পাঠ করা হচ্ছে। তো আলা হযরত কেবলা ফার্দার প্রশ্ন করে বসলেন যে, দাদাজান যদি এই আলিফটা আরেকটা শব্দের সাথে যুক্ত করতে হয়, তাহলে আগে দিয়ে আমরা অনেক হরফ পরে আসছি, তো যে কোনো একটার সাথে তো যুক্ত করা যেত, এত পিছে এসে লামের সাথে কেন যুক্ত করা হলো? তখন দাদাজান বলতেছেন, লাম এবং আলিফ এটা সিরাতান এবং সুরাতান উভয় দিক থেকে উভয়টার সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, যেমন আলিফ যেভাবে লম্বা করে লিখতে হয়, লামও প্রথমে লম্বা টান দিয়ে একটু পেঁচিয়ে দিতে হয়। হ্যাঁ, তো এই সুরাতান এটা সম্পর্ক। আর সিরাতান সম্পর্ক হচ্ছে আলিফ যদি বানান করে লেখা হয়, আলিফ লাম ফা, হ্যাঁ, তাহলে আলিফ লাম ফা, লাম মাঝখানে আছে আলিফ উচ্চারণ করলে। আবার লাম যদি উচ্চারণ করা হয়, বানান করা হয় লাম আলিফ মিম, তখন লামের মধ্যে আলিফ মাঝখানে, ঠিক আছে না? এই কারণে আলিফের কলবের ভিতর লাম আছে, লামের কলবের ভিতর আলিফ আছে। তাই এই দুইটা শব্দ, দুইটা হরফ একটা আরেকটার সাথে সিরাতান সুরাতান সম্পর্ক থাকার কারণে এই আলিফকে লামের সাথে যুক্ত করে উচ্চারণ করা হলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এইভাবে আলা হযরত কেবলা সেই এগুলা পড়লেন, পড়ার পর ওনাকে কোরআন শরীফের নাজারা পড়ানো হলো। 4 বছর বয়সের মধ্যে নাজারা শেষ, আলহামদুলিল্লাহ। আলা হযরত কেবলা দেখেন, যে সময় আমাদের 4 বছর বয়সের ছেলেদেরকে মক্তবে পড়াইতে দেওয়া হয় না, অথবা দিল আলিফ বাতাসা পড়ে, সেই জায়গায় আমার ইমাম আলা হযরত কেবলা 4 বছর বয়সের মধ্যে নাজারা শেষ করে দিয়েছে। 4 বছর 4 মাস 10 দিন। জি, আমরা যে সবকটা নিই, জি, এটা আলা হযরত 4 বছরে শেষ করে দেন। জি, এই 4 বছর 4 মাস 10 দিনে সবক দেওয়ার কথা আলা হযরত কেবলা বলেছেন। জি জি, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু আরো আগে শেষ করে ফেলেছেন। হ্যাঁ, আলা হযরত কেবলা মানে সবক নেওয়ার আগে শেষ। তো এই নাজারা শেষ করেছেন, এবং দেখেন উনাকে যে আল্লাহ পাক ইলমে লদুনি দান করেছেন, এটা উজ্জ্বল প্রমাণ। এবং আলা হযরত কেবলাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মাদরজাত ওলি করেছেন, এটার প্রমাণ বয়স 6 বছর। জি, এই 6 বছর বয়সের মধ্যে আলা হযরত কেবলার আব্বাজান এবং দাদাজানরা মিলাদুন নবী উপলক্ষে বিশাল মাহফিলের আয়োজন করেছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলের মধ্যে অসংখ্য উলামা একরাম উপস্থিত, হাজিরিন সামনে আছে, অডিয়েন্সের সামনে। এই 6 বছর বয়সের বালক আলা হযরত উনি 2 ঘন্টা 2.5 ঘন্টা একেবারে ফসি বলি সুন্দরভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উনি তাকরীর করেছেন। সুবহানাল্লাহ, 6 বছরের বাচ্চা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সবাইকে অবাক করে দিয়েছেন। হ্যাঁ, তো আলা হযরত কেবলার বয়স যখন 8 বছর হয়, দেখেন 8 বছর বয়সে আমাদের এখানে ছেলেরা বেশি ক্লাস 3 পর্যন্ত পড়ে, জি, 3 তে অথবা 2 তে পড়ে। হ্যাঁ,
আর আলা হযরত কেবলা হেদায়েতুন নূহ পড়েছেন উস্তাদের কাছে, এবং হেদায়েতুন নূহর উপর আরবিতে একটা সরা লিখেছেন। সুবহানাল্লাহ, এটা কেমনে সম্ভব? এটা এলমে একমাত্র লদুনি। এলমে লদুনি থাকলে জি জি। ওনার পক্ষে সম্ভব, এবং মাদরজাত ওলি হলে ওনার পক্ষে সম্ভব। আর এখন তো আমরা কামিল ফাঁস করো, অনেকে 5 মিনিট কথা বলতে পারে না, জি জি জি, কামিল ফাঁস করে, জি। কিন্তু আল্লাহ হযরত 6 বছরে 2 ঘন্টা তকরির করেছেন, তকরীর করলেন। তোর সুবহানাল্লাহ। নির্দিষ্ট সাবজেক্টের উপর, আর নির্ধারিত সাবজেক্ট ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর এবং শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর উনি তকরির করেছেন আলা হযরত কেবলা। তো এইভাবে উনি পড়তে পড়তে আস্তে আস্তে ওনার উস্তাদ কিন্তু সীমিত, জি। ওনার উস্তাদ 5 থেকে 6 জন মাত্র। হ্যাঁ, আর বেশি বেশি কিতাব পড়েছেন ওনার আব্বা হুজুরের কাছে। হ্যাঁ, হযরত আল্লামা সনদুল মুহাক্কিকিন তাজুল উলামা নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনি পড়েছেন। আর আলা হযরত কেবলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে, আলা হযরত কেবলা উস্তাদের কাছে যে কিতাবগুলো পড়েছেন, এই কিতাবগুলো উস্তাদ থেকে পড়তেন প্রত্যেকটা কিতাব মাত্র 4 ভাগের 1 ভাগ, আর বাকি কিতাব নিজে হল করে ফেলতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, জি। 4 ভাগের 1 ভাগ উস্তাদ থেকে পড়তেন, বাকি নিজে নিজেই পড়ে আর ফেলতেন। 3 ভাগ। হ্যাঁ, আর ওনার জীবনের মধ্যে আসতেছে উনি প্রায় 54-55 সাবজেক্টের উপর ওনার গভীর জ্ঞান ছিল। এর মধ্যে উনি কিছু কিতাব পড়েছেন উস্তাদের কাছে, বাকি এলম আল্লাহ পাক ওনার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার তো কিছু কিতাব রয়েছে, যেমন জ্যোতির্বিজ্ঞানের উপর, জি জি, এরপরে গণিতের উপরও গণিতের উপর, কিতাব রয়েছে, ফিজিওলজি, টপোলজি, হ্যাঁ, বিজ্ঞানের জি, অনেক জি, জি। সাবজেক্টের উপর আলা হযরত কেবলা লেখনী আছে। আচ্ছা। এগুলো কোনো উস্তাদের কাছে পড়েন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হুজুর আরেকটা জিনিস যে দেখলাম, বিজ্ঞান আবিষ্কার করেছে এই দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, 3 ধরনের মাটি, জি জি, কিন্তু আলা হযরত 311 প্রকারের মাটি বের করেছেন। জি জি, আলা হযরত কেবলা তাহকিকটা অনেক বড়। হ্যাঁ, এলমে লদুনি। হ্যাঁ, আলা হযরত কেবলা, তো আলা হযরত কেবলা এভাবে পড়তে পড়তে 13 বছর 10 মাস 5 দিনে উনি আপনার কি বলে প্রাতিষ্ঠানিক জ্ঞান শেষ করেছেন। সুবহানাল্লাহ। যেখানে আমাদের এখানে সন্তানেরা মেট্রিক পরীক্ষা দেয় না, মেট্রিকে দেন, দাখিল পরীক্ষা দেয় না, দাখিল পরীক্ষা দেয় 15 বছরে বা 16 বছরে। জি। আর আলা হযরত কেবলা 13 বছর 4 মাস 10 দিন, সরি 10 মাস 13 বছর 10 মাস 4 দিনের দিনে, মধ্যে জি। আলা হযরত কেবলা প্রাতিষ্ঠানিক জ্ঞান শেষ করেছেন, এবং সেই দিনেই রাদাতের উপর একটা মশলা, ইস্তেনাদানের একটা মশলা আসছিল, এটা উনি ফতোয়াটা লিখেন, লিখার পর আব্বা হুজুরকে দিয়েছেন। আব্বা হুজুর এটা দেখে আলা হযরত কেবলাকে বক্ষের সাথে জড়িয়ে ধরেছেন। এত সুন্দরভাবে আলা হযরত কেবলা এটা সুনিপুণ ভাবে লিখেছেন, যথাযথ হয়েছে। তো আলা হযরত কেবলা আব্বা বলতেছেন, এতদিন আমি দারুল ইফতার দায়িত্ববান ছিলাম, আজকে থেকে আমার সন্তানকে আমি দারুল ইফতার দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। ওই 13 বছর 10 মাস 4 দিনে, 4 দিনে, সুবহানাল্লাহ। এবং সেই দিনে আলা হযরত কেবলার উপর নামাজ ফরজ হয়েছিল, অর্থাৎ আলা হযরত কেবলা সেই দিনে বুলুগিয়াতের মধ্যে পৌঁছেছিলেন। আলহামদুলিল্লাহ। এইভাবে আলা হযরত কেবলার কিছু পরিচিত আপনার। আচ্ছা হুজুর, ধন্যবাদ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।